সামান্য ভুল যে এত বড় সমস্যার আকার নেবে ভাবতেই পারিনি। একদিন বর্ষা রাতে আমি আমার এক ক্লায়েন্টের জন্য পাঞ্জাবি বানাচ্ছিলাম। হঠাৎ ডিজাইন করতে করতে কোনো কারণে দুটো কালারের বিন্দু পাঞ্জাবির মাঝ বরাবর ফাঁকা অংশে পড়ে যায়, আর তাকে রাখতে গিয়ে নাকি প্যানিকের কারণে আরো হাতার এক জায়গায় হালকা লেগে যায়। কিছুক্ষণ শুকিয়ে আমি তাকে ঘষে দিই, ভেবেছিলাম উঠে যাবে, কিন্তু হালকা সামান্য সাদা হয়ে যায়। আসলে বর্ষার কারণে শুকোতে দেরি হচ্ছিল। ওই হালকা দাগ যাতে না থাকে তার জন্য ভিনিগার ও সোডা দিয়ে যেই ঘষেছি সেই অংশে এমন কালো কালো ছোপ হয়ে যায়। তারপর আবার ফোন ও রিকোয়েস্ট করে আমি ওই রাতেই আবার একটা পাঞ্জাবি বানিয়ে আনি। কাজ করে ক্লায়েন্টকে নতুন পাঞ্জাবি পাঠাই। ওকে বলি তুমি একটু কুরিয়ার অফিসে গিয়ে পার্সেলটা নিয়ে নিও, যেহেতু আমার পাঠাতে একদিন দেরি হলো। ও বলে ডেলিভারি চার্জ দিচ্ছি কি গিয়ে নিয়ে আসার জন্য। এত সব যে কাণ্ড চলছিল, ওই সময় আমার ক্যাট প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিল, আর ওই পাঞ্জাবিটার জন্যই আমার বিড়ালটা মারা গিয়েছে, এটা তো আমি সর্বদাই মনে করি। আমি যাতে সকালে দিতে পারি তাই কড়া রোদে বসে ওই ডিজাইনটা বাকিটা ফিনিশিং করছিলাম, আর আমার বিড়ালটা নিচে ছিল। মাঝে মাঝেই দেখতে আসতাম, কিন্তু হঠাৎ করে ওই ফাঁকে কোথায় লুকিয়ে যায়। তারপর সারা দিন পুরো পাড়া খুঁজেছি, কিন্তু আমি পাইনি। পরের দিন ওর মরদেহ পাই। ভাবতে পারো একটা সামান্য ভুলের জন্য আমার কতটা ক্ষতি হয়েছিল, নিজেকে ক্ষমা করতে পারিনি। বাই দ্য ওয়ে, ওই খারাপ পাঞ্জাবিটাকেও যতটা ঠিক করা যায় আমি করেছি, সেটা কোনো আমি নেক্সট ব্লগে শেয়ার করব।